नमस्कार भाग्यदिशारी चैनल पक्ष থেকে আমি প্রীতম ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের বিষয়বস্তু শুরু করছি। আজকের আমার বিষয়বস্তু হলো 2025 23 নভেম্বর সানডে দুপুর 12:34 কুম্ভ রাশিতে অবস্থিত বা অবস্থান করে থাকা রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে তার নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে গোচর করছে। এই শতভিষা নক্ষত্রে রাহুর গোচর বা পরিবর্তন হওয়া বা অবস্থান করার ফলে মেষ থেকে মীন এই 12টি রাশির জাতক জাতিকাদের জীবনে কি পরিবর্তন হবে, রাশির নক্ষত্রে পরিবর্তন এই 12টি রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে, তাদের কেমন ভাগ্যের বা সময়ের মুখোমুখি হতে চলেছে তা নিয়ে বন্ধুরা আজকে আমার প্রধান আলোচনার বিষয়বস্তু। তো আসুন বন্ধুরা আমরা এই রবিবাসরীয় দুপুরে রাহু নামক এক অশুভ গ্রহের, যে শুধু অশুভ নয় ইন্টেলিজেন্টও বটে, যে রাজ্যটকেরও ইন্ডিকেট করে, এই রাহু আমাদের 12টা রাশির জাতক জাতিকাদের জীবনে কি নিয়ে আসতে চলেছে, কি পরিবর্তন হতে চলেছে তা আমরা দেখে নেব। আমরা যারা মেষ রাশি, জুডিয়েক সাইন অ্যারিজ বা কালচক্রের প্রথম ঘর মেষ রাশি, সেই মেষ রাশির একাদশ স্থানে রাহু অবস্থান করছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশি হলো বায়ু রাশি, শুধু কুম্ভ নয় মিথুন রাশি ও বায়ু রাশি, তুলা রাশি ও বায়ু রাশি। তাহলে জুডিয়েক সাইন জেমিনি মিথুন, লিব্রা তুলা এবং অ্যাকুয়ারিয়াস অর্থাৎ কুম্ভ, এই তিনটি রাশি বায়ু রাশি। এবং বায়ু রাশিতে রাহু অবস্থান করে তার নিজের নক্ষত্রে শতভিষা নক্ষত্রে গোচর করে প্রচন্ড শক্তিশালী হচ্ছে। এবং এই শক্তিশালী হওয়ার পর সে শুধু কুম্ভ রাশি নয়, মেষ থেকে মীন প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রার একটা নৈতিক, অর্থনৈতিক, মানবিক, স্বাস্থ্য, দাম্পত্য, প্রেম ইত্যাদির নানা রকম পরিবর্তন ঘটাচ্ছে। বন্ধুরা শতভিষা নক্ষত্র সম্পর্কে আমি একটু আপনাদের জানিয়ে দিই। শতভিষা নক্ষত্রটা কি? শতভিষা নক্ষত্র হলো রাহুর নিজের নক্ষত্র, যেখানে রাহু তুঙ্গ বা প্রচন্ড শক্তিশালী। এই নক্ষত্রটি কুম্ভ রাশির 6°40 থেকে 20° অবধি বিস্তৃত। এবং শতভিষা নক্ষত্রের সিম্বল হচ্ছে একটা এমটি সার্কেল। এমটি সার্কেল মানে একটা গোলাকার, যেটা একেবারে শূন্য বা ফাঁকা। এই শতভিষা নক্ষত্রের সিম্বল যদি একটা এমটি সার্কেল হয়, তার দুটো দিক হয়। একটা হচ্ছে প্রোটেক্টেড করে, হিলিং করে, আবার এই সার্কেলের বাইরে সবাইকে সরিয়ে রাখে, নিজে অক্ষত থাকে এবং ফাঁকা থাকে। অর্থাৎ যেমন সবাই থেকে বিচ্ছিন্ন হয়, আবার সার্কেলের মধ্যে ঢুকিয়ে নিয়ে বা সার্কেলের মধ্যে সবাইকে অবস্থান করিয়ে তাদেরকে হিলিং করায়, প্রোটেক্ট করায়। তাহলে শতভিষা নক্ষত্রের সিম্বল যদি এমটি সার্কেল হয়, তাহলে তার মধ্যে পড়বে যারা অ্যালকোহলিক, যেটা শতভিষা নক্ষত্র ইন্ডিকেট করে, যারা অ্যালকোহল নিয়ে রিসার্চ করে, অ্যালকোহল উৎপন্ন করে, তাদেরকে ডিকটেট করে, যারা অ্যাস্ট্রোলজার, যারা সায়েন্টিস্ট,
প্যাথোলজিস্ট, যেটা সায়েন্স রিলেটেড, তাদেরও কিন্তু এই শতভিষা নক্ষত্র কিন্তু রিলেটেড। তারা কিন্তু এই শতভিষা নক্ষত্রের যে প্রভাব, তারাও এই শতভিষা নক্ষত্রে প্রভাবিত হবে। যে যখন রাহু এই 23শে নভেম্বর রবিবার 12:34 পূর্ব ভাদ্র পথ থেকে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে, এই পেশা বা কর্মে থাকা মানুষগুলো এই শতভিষা নক্ষত্রের প্রভাবে প্রভাবিত হবে। এছাড়াও শতভিষা নক্ষত্রের দেবতা হচ্ছে বরুণ, জলদেবতা বরুণ। শতভিষা নক্ষত্র কিন্তু জলকে, ওয়াটারকে রিলেটেড। ওয়াটার মানে জল, ভেষজ মানে হার্বাল ইত্যাদিকে ইন্ডিকেট করে। আর যারা এই জল বা ভেষজ নিয়ে তাদের কর্মজীবন বা পেশা বা এই রিলেটেড যারা আছেন বা যারা শতভিষা নক্ষত্রের মানুষ, তারা কিন্তু প্রচন্ডভাবে তাদের জীবনে একটা পরিবর্তনের ঝড় আসতে চলেছে। এছাড়া শতভিষা নক্ষত্র যেমন মানুষকে দুঃখ, বেদনা, ব্যাধি দেয়, আবার হিলিংও করে। ওই যে বললাম এমটি সার্কেল। আবার সুন্দর একটা সম্পর্ক এতদিন ছিল, হঠাৎ করে এই 23 নভেম্বর 2025 থেকে একটা সুন্দর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, আলাদা হয়ে যায়, একটা দূরত্ব তৈরি হয়। নিকট জনের সঙ্গে, আত্মীয় কুটুম্ব, বন্ধু, প্রিয় বন্ধু, তার সঙ্গে একটা সম্পর্কের ছেদ তৈরি হয়, বিচ্ছেদ তৈরি হয়, সম্পর্ক হানি হয়। নিজের ছোট ভাই বোন বা বড় ভাই বোনদের সঙ্গে মতভেদ, মতানৈক্য, দূরত্ব তৈরি হয়। আবার পিতা মাতার স্বাস্থ্যহানি হয়, স্বামী স্ত্রীর স্বাস্থ্যহানি হয়। আবার স্বাস্থ্যহানি হলেও তাকেও আবার হিলিং করে বা প্রোটেক্ট করে, সুচিকিৎসা দেয় এই শতভিষা নক্ষত্র। তাহলে বন্ধুরা চলে আসা যাক জুডিয়েক সাইন অ্যারিস, যারা মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা, তাদের ঠিক 11th হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করা রাহু কুম্ভ রাশিতেই থেকে শতভিষা নক্ষত্রে গোচর করার ফলে কুম্ভ রাশির কিন্তু বড় ভাই বোনদের সাথে একটা সম্পর্কের দূরত্ব, সম্পর্ক বিচ্ছেদ, হানাহানি, মতবিরোধ, লড়াই ঝগড়া ইত্যাদি তৈরি হতে পারে। একটা শরীর স্বাস্থ্যের একটা অবনতি ঘটতে পারে। এমনিতেই তারা 7.5 ভোগ করছে, 7.5 মধ্যে রয়েছে মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকারা। তার মধ্যে এই রাহুর শতভিষা নক্ষত্রে প্রবেশ করার ফলে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা, একটা অ্যাংজাইটি, গা বমি বমি, গা হাত পা ব্যথা, কোমরে ব্যথা, একটা সকালে উঠে কাজে যাওয়ার ইচ্ছা থাকলেও শরীর সাথ দেবে না, এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। বড় ভাই বোনদের সাথে সম্পর্ক হানি হতে পারে। যারা প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনের মধ্যে আছেন, হঠাৎ করে কিন্তু একটা সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হতে পারে, অস্থিরতা তৈরি হতে পারে। এবং দাম্পত্য জীবন, যারা অলরেডি বিবাহিত, তাদের দাম্পত্য জীবনে একটা গোলযোগ, ভুল বোঝাবুঝি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, মানসিক বা মনোমালিন্য হয়ে সম্পর্কের বিচ্ছেদ হতে পারে এবং মানসিকভাবে উদ্বেগ তৈরি হতে পারে এই মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে। যারা বৃষ রাশি, জুডিয়েক সাইন যাদের বৃষ, অর্থাৎ যাদের রাশি ও লগ্নের মালিক হচ্ছে স্বয়ং ভেনাস বা শুক্র, তাদের 10মতম ঘরে রাহু শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে। তাদের ক্ষেত্রে কর্ম জীবনে একটা দারুণ পরিবর্তন নিয়ে আসছে। হয় তারা কর্মচ্যুতি ঘটবে, যে কর্ম করছে সেই কর্ম থেকে বিচ্ছেদ হবে, কাজ চলে যেতে পারে, চাকরি চলে যেতে পারে, ব্যবসায় অবনতি হতে পারে। আবার নতুন কাজ অর্থাৎ কর্মক্ষেত্রে পরিবর্তন, নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম লাভ হতে পারে তাদের, এবং বিজনেসে প্রফিট হতে পারে। তবে সেটা কিন্তু ভাবনা চিন্তা এবং অঙ্ক কষে যদি টাকা বিনিয়োগ করেন, মূলধন বিনিয়োগ করেন, তবেই কিন্তু, কারণ রাহু কিন্তু প্রচন্ড প্রলোভিত করে, এত টাকা এখানে বিনিয়োগ করলে আমি এত টাকা প্রফিটের মুখ দেখব, এইভাবে যদি প্রলোভিত হয়ে যদি আপনি
ভুল করে বিনিয়োগ করেন তাহলে কিন্তু অবশ্যম্ভাবী ক্ষতির মুখ আপনাকে দেখতে হবে। এছাড়া ভুল কাজ, শত্রু বৃদ্ধি প্রতিটা ক্ষেত্রে, সেটা কর্মস্থানে, পাড়া প্রতিবেশীদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে হঠাৎ করে শত্রু বৃদ্ধি হতে পারে। কারোর প্রলোভনে ফাঁদে পা দিয়ে আপনি প্রতারিত হতে পারেন, ঠকতে পারেন। প্রেম প্রণয় প্রীতি ভালোবাসায় আপনি ভুল সাথীর সঙ্গে প্রেম করে বা ভালোবেসে আপনি ঠকতে পারেন। তাই সমস্ত কিন্তু বিচক্ষণতার সঙ্গে আপনাকে চলতে হবে। এছাড়া ভুল কাজ, অন্যের কথা বিশ্বাস করে আপনি কোনো একটি ভুল কাজ করলেন, সেখানে আপনার ভাগ্যের পরিহাস আপনাকে পেতে হবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির সাপেক্ষে জুডিয়েক সাইন জেমিনি, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 9th হাউস, অর্থাৎ যেটা মিথুন রাশির ভাগ্যস্থান, সেই ভাগ্যস্থানে রাহুর এই নক্ষত্রের পরিবর্তন শতবিশা নক্ষত্রে গোচর করার ফলে তাদের ভাগ্যের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হতে চলেছে এই 23শে নভেম্বর থেকে। তারা এতদিন যে কাজ করছিলেন বা যে অ্যাংজাইটির মধ্যে ছিলেন, একটা অলস প্রকৃতির ছিলেন, হঠাৎ করে ভাগ্যের পরিবর্তনে তাদের একটা জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে। বিশেষ করে যার সঙ্গে তারা, যাকে কেন্দ্র করে, যার কথা মতামত নিয়ে, সেটা বড় ভাই বোন হতে পারে, পিতামাতা হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় কুটুম্ব হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রর কথা বলছি, যাকে কেন্দ্র করে তারা এতদিন চলছিলেন, তাকে কেন্দ্র করেই আপনার ভাগ্যের পরিবর্তন হবে। হঠাৎ করে আপনাদের মধ্যে একটা সম্পর্কের হানাহানি তৈরি হবে। 9th হাউস যেহেতু আপনার 9th হাউস, ভাগ্যের পরিবর্তন হঠাৎ করে সে আপনার, যাকে কেন্দ্র করে আপনি এতদিন চলছিলেন, বিশ্বাসঘাতকতা বা আপনার থেকে পিছন মুখ ফিরিয়ে নিয়ে পিছনে হেঁটে চলে যাওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভাগ্যের পরিহাস বা ভাগ্যহীনতায় ভুগতে হতে পারে। ছোট ভাই বোনদের সঙ্গে মতানৈক্য, মতভেদ বা দূরত্ব, মনোমালিন্য বা সম্পর্ক ছিন্ন ইত্যাদি বা কলহ তৈরি হতে পারে। সতর্ক ও সাবধান থাকা প্রয়োজন। বিদেশে সেটেলমেন্ট হওয়ার ক্ষেত্রে প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মের পরিবর্তন, কর্মক্ষেত্রের পরিবর্তন, নতুন কর্মের যোগ বা নতুন কর্মপ্রাপ্তির যোগ প্রচন্ডভাবে এই 23rd নভেম্বর 2025 থেকে পুরো বছরটা রাহুর এই শতবিশা নক্ষত্রের উপস্থিতির জন্য নতুন কর্মপ্রাপ্তি, দূরযাত্রা, কর্মসূত্রে দূরযাত্রা বা বিদেশে বা দূরে, জন্মস্থান থেকে দূরে সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল দেখা যাচ্ছে। এছাড়া যারা উচ্চ শিক্ষা করছেন, হায়ার এডুকেশন, সেখানে প্রবল সাফল্যের যোগ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছি আমি। যারা পিতা মাতার ক্ষেত্রে বলছি, যারা মিথুন রাশি মিথুন লগ্ন, তারা কিন্তু পিতার সহযোগিতা বা পিতার হেল্প আপনারা পাবেন এই 23rd নভেম্বরের পর থেকে, একটা প্রবল সম্ভাবনা। কমিউনিকেশনের ক্ষেত্রে প্রচন্ড সতর্ক থাকতে হবে, কারণ যাদের সঙ্গে আপনি কমিউনিকেট করছেন, সেই কমিউনিকেশনের ক্ষেত্রে সেই ব্যক্তি বা সেই ব্যক্তি সম্পর্কিত মেল বা ফিমেল, মহিলা বা পুরুষ, যার সঙ্গে আপনি কমিউনিকেশন করছেন, যোগাযোগ করছেন, সম্পর্ক করছেন, বুদ্ধি বিচক্ষণতার সঙ্গে তার সঙ্গে কমিউনিকেট করতে হবে। আপনার ভুল কমিউনিকেশনের জন্য আপনার ভাগ্যের কিন্তু একটা ক্ষতি হতে পারে। আপনি তার ফাঁদে প্রলোভিত হয়ে ফাঁদে পা দিয়ে আপনার জীবনহানিও পর্যন্ত হতে পারে, সম্মানহানি, মানহানি এবং পরিশেষে বলতে পারি জীবনহানি। এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। যেমন ডিপ্লোমেসি, দূরদর্শিতার প্রয়োজন। আপনার ডিপ্লোমেসি এবং দূরদর্শিতা
প্রয়োগ করে তবেই কমিউনিকেশন করবেন। ভুল ব্যক্তির সঙ্গে কমিউনিকেশনে আপনার কিন্তু অনেক ক্ষতি হতে পারে। আত্মবিশ্বাস এই সময় আপনাদের প্রচন্ডভাবে তুঙ্গে থাকবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, অর্থাৎ সেলফ ডিপেন্ডেন্ট, আমি জানি আমি করে নেব, এই আমিত্বটা কাটিয়ে দূরদর্শিতা ও ডিপ্লোমেসির সাহায্যে আপনাকে এগোতে হবে। তবেই আপনি রাহুর নেতিবাচক বা অশুভ দৃষ্টির থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। আসছি কর্কট রাশি। যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, সেক্ষেত্রে বলবো আপনাদের এটা 8th হাউস। 8th হাউসটা কি? 8th হাউসটা হচ্ছে ট্রান্সফরমেশনের জায়গা। ট্রান্সফরমেশন মানে পরিবর্তন, চেঞ্জিং। এই 8th হাউস হচ্ছে আপনাদের। সেখানে কিন্তু রাহুর এই শতবিশা নক্ষত্রে গোচর করার ফলে আপনাদের একটা বিশাল পরিবর্তন ঘটবে। মানসিক ক্ষেত্রে পরিবর্তন ঘটবে, রিলেশনশিপের ক্ষেত্রে পরিবর্তন ঘটবে। যারা দাম্পত্য জীবনে, যারা বিবাহিত, তাদের বিবাহিত বা দাম্পত্য জীবনে একটা আমূল পরিবর্তন ঘটবে। কারণ আপনার 8th স্থান যে অষ্টম ঘর, এই অষ্টম ঘরটাকে আমরা বলি অশুভ ঘর, ইলনেস, রোগ ব্যাধির ঘর, আয়ু কতদিন বাঁচবেন সেটাও ইন্ডিকেট করে এই 8th হাউস। সেখানে রাহু নামক অশুভ গ্রহের নক্ষত্রের পরিবর্তনের ফলে আপনার কিন্তু যা হঠাৎ করে, আকস্মিকভাবে হঠাৎ করে, যা আপনি কোনোদিন ভাবতেও পারেননি, সেই রকম একটা পরিবর্তনের মুখোমুখি আপনি হতে চলেছেন। যেমন কর্মক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে, আপনি ট্রান্সফার হতে পারেন, আপনার চাকরি চলে যেতে পারে, আপনি নতুন কর্ম পেতে পারেন, কর্মক্ষেত্রে পরিবর্তন, ইকুয়ালি কর্মচ্যুতিও হতে পারে। এছাড়া স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, হঠাৎ করে ইলনেস বা অসুস্থতা বা বিছানায় পড়ে যাওয়ার মতন অসুস্থ বোধ করতে পারেন। সতর্ক ও সাবধানতার প্রয়োজন এক্ষেত্রে। তবে যেহেতু আপনার রাশি বা লগ্নে 11th নভেম্বর দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে, সেক্ষেত্রে আপনার অনেক কিছু প্রাপ্তি হবে। অর্থাৎ হঠাৎ করে আকস্মিকভাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় অর্থ প্রাপ্তি হতে পারে, সম্মান প্রাপ্তি হতে পারে। আবার ঠিক উল্টো দিকে এই রাহুর শতবিশা নক্ষত্রে গোচর করার ফলে আপনার হঠাৎ করে পাওয়া যে সম্মান, মান সম্মান যে বৃদ্ধি হয়েছিল রাহুর ক্ষেত্রে, তা কিন্তু হানি হতে পারে। লোকচক্ষে আপনি অনেক নিচ স্থানে নেমে যেতে পারেন, সম্মানহানি হতে পারে, ভাগ্যের পরিবর্তন হতে পারে, হঠাৎ করে আপনাকে লোকে ছিছি করতে পারে, এমনকি আপনাকে আপনার জন্মস্থানও ত্যাগ করতে হতে পারে। সুতরাং অষ্টম স্থান মানে দুস্থান, খারাপ স্থান বলেছি আগেই। তাই অষ্টম স্থানে রাহুর এই নক্ষত্রে গোচর আপনাকে কিন্তু বিভ্রান্তি, অস্থিরতা, ব্যাকুলতা, রাত্রে ঘুম না হওয়ার মতন পরিস্থিতি তৈরি করতে পারে। সাবধান থাকুন, সতর্ক থাকুন। এছাড়া রাহু যেহেতু খুব ইন্টেলিজেন্ট, সেক্ষেত্রে আপনার বুদ্ধি বৃদ্ধি হলেও কুবুদ্ধি বা কুকাজের ক্ষেত্রে রাহু আপনাকে প্রলোভন দেখিয়ে আপনাকে কিন্তু প্রলোভিত করে বিপদে ফেলে দিতে পারে। তাই আপনার যতই বুদ্ধি থাকুক না কেন, আপনাকে রাহুর ফাঁদে পা দিতে হবে। যদি না আপনার ডিপ্লোমেসি বা ইন্টেলিজেন্সি বা সঠিক বুদ্ধি ও বিচক্ষণতা না থাকে, তাহলে অবশ্যম্ভাবীভাবে আপনি এই 23শে নভেম্বর থেকে 31 ডিসেম্বর অবধি আপনি কিন্তু বিপদের পড়তে চলেছেন। আপনারা সাবধান থাকুন। এটা প্রীতম ভট্টাচার্য বলছে আপনাদেরকে, দয়া করে মাথায় রাখবেন। এছাড়া ইনহেরিটেন্স অর্থাৎ বাংলায় মামলা মোকদ্দমা, আপনার কুকাজ, কুবুদ্ধি ইত্যাদির ক্ষেত্রে আপনাকে কোর্ট, পুলিশি ঝামেলা বা মামলা মোকদ্দমার ক্ষেত্র তৈরি হতে পারে, বা মামলা মোকদ্দমায় আপনি পড়তে পারেন, পুলিশি ঝামেলায় পড়তে পারেন। এটা মাথায় রাখবেন। এছাড়া যারা রিলেশনশিপে আছেন, প্রেম প্রীতি ভালোবাসা রিলেশনশিপে আছেন,
হঠাৎ করে আপনাদের কিন্তু রিলেশনশিপে একটা ব্রেকআপ হতে পারে, বিচ্ছেদ ঘটতে পারে, সংঘাত হতে পারে, একে অপরের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং আপনার অষ্টম স্থান, দুস্থান, খারাপ ঘর, সেখানে আবার খারাপ গ্রহের নক্ষত্র পরিবর্তন আপনাকে এক কথায় বিব্রত, মানসিকভাবে বিপর্যস্ত, রাত্রের ঘুম কেড়ে নিতে পারে। সাবধান, সতর্ক থাকুন। আসছি সিংহ রাশি। যারা সিংহ রাশি, সিংহ লগ্ন, আপনাদের কিন্তু রাশি ও লগ্নে কিন্তু কেতু অবস্থান করছে বন্ধুরা। যাদের রাশি ও লগ্নে কেতুর অবস্থান, আবার আপনার 7th হাউস অর্থাৎ দাম্পত্য জীবনের জায়গা, বিবাহের জায়গা, সংসার জীবনের জায়গা, প্রেমের জায়গা, বিজনেসের জায়গা, এই 7th হাউস। এই 7th হাউসে রাহু শতবিশা নক্ষত্রে গোচর করে বা অবস্থান করে আপনার গাইনোকোলজিক্যাল প্রবলেম, শত্রু বৃদ্ধি, যারা ছায়ার মতন রয়েছে, আপনি তাকে চোখে দেখতে পাচ্ছেন না, সে কিন্তু অশরীরী ভাবে আপনার ক্ষতি করতে পারে। অর্থাৎ হঠাৎ করে শত্রু বৃদ্ধি হওয়া, হঠাৎ করে আপনার গাইনোকোলজিক্যাল অর্থাৎ বিশেষ করে পুরুষ বা নারী তাদের তলদেশ, তলপেট বা তলপেটের তলদেশ, গাইনোকোলজিক্যাল, যৌনাঙ্গ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে অসুস্থতা, রক্তপাত ইত্যাদি কিন্তু হতে পারে, রক্তের অভাব হতে পারে। এবং যারা বিবাহিত জীবন, দাম্পত্য জীবনে আছেন, বিবাহিত পুরুষ বা মহিলা হঠাৎ করে তাদের দাম্পত্য সুখ থেকে বঞ্চিত, এবং ঝগড়া, লড়াই, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, অস্থিরতা, মতভেদ, দূরত্ব, সেটা কোর্ট অবধি যেতে পারে, মামলা মোকদ্দমা পর্যন্ত হতে পারে। যারা প্রেম সম্পর্ক, প্রেম প্রীতি, ভালোবাসার সম্পর্কে রয়েছেন, প্রেম রিলেশন, লাভ রিলেশনশিপে কিন্তু একটা বিচ্ছেদ, ব্রেকআপ তৈরি হতে পারে। কারণ 7th হাউস কিন্তু প্রেমের ঘর, 7th হাউস কিন্তু ম্যারেজের ঘর, বিবাহের ঘর। আবার হঠাৎ করে আপনাদের বিবাহের যোগ তৈরি করতে পারে, কারণ রাহু কিন্তু রাজজোটকের ইন্ডিকেট করে, রাজজোটক তৈরি করে। হঠাৎ করে যারা বিয়ে করবেন ভাবছেন, হঠাৎ করে আপনাদের বিয়ে ঠিক হয়ে যেতে পারে, বিয়ের পিঁড়িতে বসতে পারেন, বা বিয়ের পাকা কথা সেটেলমেন্ট হতে পারে। এগুলো আপনার 23 নভেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে এই ঘটনাগুলি ঘটতে পারে বন্ধুরা। এছাড়া কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি অর্থাৎ লং টাইমের কোনো রোগ আপনাকে গ্রাস করতে পারে, বিছানায় শুয়ে দিতে পারে। সাবধান থাকুন, স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন, ডিপ্লোমেসি, ইন্টেলিজেন্সি, বিচক্ষণতার সাথে আপনি প্রত্যেকটা দিন অতিবাহিত করুন, তাহলে রাহুর কুফল থেকে, নেতিবাচক ফল থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। যারা ব্যবসা করেন, সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেসম্যান, বিজনেস করেন, সেখানে আপনি কিন্তু রাহু কিন্তু আপনাকে প্রলোভন দেখিয়ে, প্রলোভনের ফাঁদে পেরে ভুল বিনিয়োগ করার ফলে অনেক টাকা লোকসান বা ক্ষয়ক্ষতির মুখোমুখি আপনাকে হতে পারে। তাই অঙ্ক কষে চিন্তা ভাবনা করে আপনি বিনিয়োগ করুন, তাতে অল্প প্রফিট হলেও আপনি সেফ থাকবেন। আসছি কন্যা রাশি। যারা কন্যা রাশি, কন্যা লগ্ন, যাদের গ্রহ হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে বুধ, তাদের 6th হাউসে অর্থাৎ রোগ, ঋণ, রিপু, এই তিনটে জিনিসকে ইন্ডিকেট করে এই 6th হাউস, ষষ্ঠ ঘর। সেখানে রাহুর প্রচন্ড শক্তিশালী হচ্ছে শতবিশা নক্ষত্রে গোচর করে। আপনাদের ক্ষেত্রে সুচিকিৎসার যোগ দেখতে পাচ্ছি, অর্থাৎ যারা এতদিন রোগে ভুগছিলেন, একটা সুচিকিৎসার পরামর্শ পেতে পারেন, সুচিকিৎসার লাভ হতে পারে, অর্থাৎ আপনি সেরে উঠতে পারেন। ঋণের ক্ষেত্র তৈরি হতে পারে, প্রচুর ব্যয় বৃদ্ধি হতে পারে, এই ব্যয়ের বোঝা মাথায় নিয়ে আপনাকে ঋণ করতে হতে পারে, এবং ঋণগ্রস্ত হয়ে লোনের ঝামেলায় পুলিশ কেস, মামলা মোকদ্দমা, কোর্ট অবধি যেতে পারে। সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন। আবার যারা এতদিন ঋণ নিয়ে সমস্যায় জর্জরিত ছিলেন, হঠাৎ করে আপনার সামনে একটা সলিউশন তৈরি হবে। কারণ শতবিশা নক্ষত্র আগেই বলেছি, বিচ্ছেদ করে, দূরে সরিয়েও দেয়, আবার হিলিং করে তাদের রোগ সারায়। তাহলে সুচিকিৎসা যেমন পাচ্ছেন, সেরকম কোনো বহুদিনের যে সমস্যায় আপনি জর্জরিত রয়েছেন, সেই সমস্যারও হঠাৎ করে সমাধান
বা সলিউশনের একটা পথ তৈরি হয়ে যেতে পারে। এছাড়া আপনাদের ভ্রমণ যোগ তৈরি হচ্ছে, প্লেজার ট্রিপ তৈরি হচ্ছে, ধর্মীয় স্থানে পাহাড় পর্বত সমুদ্র নদী জঙ্গল যে যেখানে ভালোবাসেন সেখানে একটা প্লেজার ট্রিপের সম্ভাবনা, সেটা কর্মসূত্রে হোক বা নিজের মনের থেকে হোক, আপনাদের একটা ভ্রমণ যোগ ভীষণভাবে তৈরি হচ্ছে। এছাড়া আপনাদের কিন্তু 6th হাউস রাহুর জন্য আপনাদের যারা পিতামাতা তাদের কিন্তু সন্তানদের নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। সন্তানরা নেশাগ্রস্ত বা নতুন করে নেশা করতে পারে, অসৎ বন্ধুদের সঙ্গে মেলামেশার কারণে তাদের স্বাস্থ্যহানি হতে পারে, নেশাগ্রস্ত হয়ে বিপদে পড়তে পারেন, কুসংসর্গে পুলিশি ঝামেলা হতে পারে, অশান্তি ঝগড়া মারপিটে জড়িয়ে পড়তে পারেন। তো সব ক্ষেত্রে সতর্ক ও সাবধান থাকা অত্যন্ত প্রয়োজন। আসছে তুলা রাশি লিব্রা, তাদের 5th হাউস, 5th হাউস মানে অবশ্যই সন্তান, 5th হাউস মানে প্রেম বা লাভ রিলেশনশিপ, 5th হাউস মানে বিজনেস ইত্যাদি ইন্ডিকেট করে এই পঞ্চম ঘর। তাহলে পঞ্চম ঘরে রাহুর নক্ষত্রে গোচর বা পরিবর্তনের ফলে যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, যারা পিতামাতা, তাদের সন্তানকে নিয়ে প্রচন্ডভাবে মানসিক উদ্বেগ উত্তেজনা অস্থিরতা তৈরি হতে পারে, অশান্তি তৈরি হতে পারে, সন্তানদের স্বাস্থ্যহানি হতে পারে, তারা হসপিটালাইজড হতে পারে, তারা বাড়িতে বিছানায় পড়তে পারে, স্বাস্থ্যহানি হতে পারে। তাই সন্তানদের নিয়ে আপনাদের কিন্তু প্রচন্ড বিব্রত থাকতে হবে 23 নভেম্বর থেকে 31 ডিসেম্বর অবধি। কোনো ভুল সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, হঠকারিতা ভুল সিদ্ধান্তের জন্য প্রলোভনে ফাঁদে পা দিয়ে, রাহুর প্রলোভনের ফাঁদে পা দিয়ে আপনারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়তে পারেন, ক্ষতি হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, সামাজিক সম্মান নষ্ট হতে পারে এবং সন্তানের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হতে পারে। সন্তানের সঙ্গে মতভেদ তৈরি হওয়ার জন্য বাড়িতে অশান্তি, গৃহ কলহ, গৃহ বিবাদ ইত্যাদি তৈরি হতে পারে। আবার নতুন করে কোনো রিলেশনশিপে আপনারা পড়তে পারেন। যারা কোন তুলা রাশি বা তুলা লগ্ন, মাথায় রাখবেন তুলা রাশির মালিক কিন্তু শুক্র, যিনি প্রেম দেয়, আবার পঞ্চম স্থানে সেখানে রাহু আছে। তাহলে এই প্রেম সম্পর্ক, প্রেম প্রীতি ভালোবাসা বা লাভ রিলেশন সম্পর্কে একটা অবৈধ দিক তৈরি হচ্ছে, কারণ শুক্রের সঙ্গে রাহুর সংযোগ তৈরি হচ্ছে। শুক্র যেমন প্রেম দিচ্ছে, রাহু তেমন প্রলোভিত করে অসৎ কাজে লিপ্ত করাচ্ছে। নারীর লোভ দেখিয়ে অবৈধ সম্পর্কে অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, বা যারা এখনো বিবাহ করেননি, বিয়ে করেননি, তারা একাধিক নারীর সঙ্গে সহবাস করার একটা যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ শুক্র রাহু যোগে অসৎ সংসর্গে ভুলভাল নারীর সঙ্গে মিশে, ভুলভাল বন্ধুদের সঙ্গে মিশে আপনার সম্মানহানি, মানহানি, ফেস লস, সামাজিক সম্মানহানি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে একটা ব্যাঘাত তৈরি, সর্বোপরি একটা অস্থিরতার মাস কিন্তু রাহু তৈরি করছে। সমস্ত ক্ষেত্রে আপনার বুদ্ধি, বিচক্ষণতা, সতর্কতা অত্যন্ত প্রয়োজন। তুলা রাশির পরে আসছি আমরা বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশির 4th হাউস, যেটা ইচ্ছা পূরণের ঘর, যেটা একটা বাড়ি গাড়ি কেনা বা বেচা বা মনের ইচ্ছা পূরণ হওয়া, এইগুলোকে ইন্ডিকেট করে, সূচিত করে এই 4th হাউস। সেখানে রাহুর শতবিশা নক্ষত্রে গোচরের ফলে যারা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা মানুষেরা, তাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গলের সঙ্গে রাহু সংযোগ তৈরি হচ্ছে। সেখানে আবার 4th হাউস, সেই 4th হাউসে রাহুর সংযোগে আপনাদের ভীষণভাবে মানসিক উত্তেজনা বৃদ্ধি, ক্রোধ বৃদ্ধি, বাক্য ব্যয়ের ক্ষেত্রে মুখ থেকে নিঃসৃত যে বাক্য, সেই বাক্য ব্যয়ের ক্ষেত্রে সংযত থাকতে হবে এবং রেস্টলেসনেস অর্থাৎ বিশ্রামের অভাবে
আপনার অসুস্থতার যোগ তৈরি হচ্ছে প্রবলভাবে। রিলেশনশিপের মধ্যে একটা ভাঙন ধরছে, সেটা অবশ্যই আপনার মুখের বাক্য প্রয়োগ যদি সতর্ক না হন। ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, কর্কট রাশির ক্ষেত্রে একই কথা বললাম। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বাক্য প্রয়োগ কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে প্রয়োগ করতে হবে। সেটা আপনার কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা কমন থিং, যে বাক্য প্রয়োগের ক্ষেত্রে ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন এবং যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বা ঘরের বাইরে বাক্য প্রয়োগটা যত্ন সহকারে প্রয়োগ করতে হবে। এই বাক্যের প্রয়োগের যদি উল্টোপাল্টা হয়, কুবাক্য প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু মারামারি, কাটাকাটি, হানাহানি, সম্পর্ক বিচ্ছেদ, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা পর্যন্ত হতে পারে। অর্থাৎ সংযত হয়ে কথা বলুন। এক কথায় ব্লাড রিলেটেড সমস্যা তৈরি হতে পারে। মঙ্গলের সঙ্গে রাহু যোগ হচ্ছে, অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হতে পারে। যারা ড্রাইভ করেন, 2 হুইলার 4 হুইলার, আস্তে গাড়ি চালান, ধীর গতিতে গাড়ি চালান, কন্ট্রোলে চালান, কেননা রক্তক্ষরণ, ছোটখাটো ইনজুরি, সার্জারি হওয়ার সম্ভাবনা এই সময় প্রবল। তাই সতর্কভাবে গাড়ি চালান, সতর্কভাবে কথা বলুন। সম্পর্কের মধ্যে স্থায়িত্ব রাখার ক্ষেত্রে এটা অবশ্যম্ভাবী। যেখানে আপনি বাস করেন অর্থাৎ বাসস্থান, সেখানে একটা মানসিক অনিশ্চয়তা, অস্থিরতা, অশান্তি ওই বাসস্থানকে নিয়ে তৈরি হতে পারে। আবার নতুন কোনো জমি, বাড়ি আপনি ক্রয় করতে পারেন। সেক্ষেত্রে কাগজপত্র, সই সাবুদের ক্ষেত্রে সুন্দরভাবে দেখে তবে সই করুন, তবে গিয়ে আপনি রাহুর নেতিবাচক ফল থেকে রক্ষা পাবেন। আসছি ধনুরাশি। ধনুরাশির থার্ড হাউসে রাহু গোচর করার ফলে অসৎ সংসর্গ বা ভুল মানুষের সাথে কমিউনিকেট করার জন্য আপনার আত্মবিশ্বাস নষ্ট হবে, আপনি ভাগ্যহীনতায় ভুগবেন, সম্মানহানি হতে পারে, ভাগ্যের পরিবর্তন হতে পারে, ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, দূরত্ব বাড়তে পারে। যে যার প্রফেশনে আছেন, যে যা প্রফেশনে বর্তমান নিযুক্ত, সে সেই প্রফেশনে পদোন্নতি হতে পারে, দূরযাত্রা হতে পারে, নতুন কর্মলাভ হতে পারে। তবে একটা মানসিক উদ্বেগ এবং অস্থিরতার জায়গাও ধনুরাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে, কারণ ধনুরাশির কিন্তু ঢাইয়া চলছে। সেখানে শনির সঙ্গে রাহুর সংযোগ, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে প্রচন্ডভাবে অ্যাংজাইটি, গা হাত পা ব্যথা, উত্তেজনা, যারা মাইগ্রেনের সমস্যা আছে প্রচন্ডভাবে নতুন করে মাইগ্রেনের প্রভাবে প্রভাবিত, চক্ষু রোগ ইত্যাদি কিন্তু হতে পারে। আসছি মকর রাশি। মকর রাশির সেকেন্ড হাউস কি করে? ফেস রিলেটেড, নাক, কান, গলা, ইএনটি ডিপার্টমেন্ট এবং আপনার মা ইত্যাদিকে, এবং আপনার মন এবং আপনার সেভিংস ইত্যাদি ইন্ডিকেট করে। সেখানে রাহুর নক্ষত্রের পরিবর্তন বা নক্ষত্রে গোচর করার ফলে আপনার নিকট জনের সঙ্গে মতভেদ, দূরত্ব, মনোমালিন্য এবং বিচ্ছেদ অবশ্যম্ভাবী। সতর্ক থাকুন, সাবধান থাকুন। তবে এক্ষুনি বললাম ফেস রিলেটেড, অর্থাৎ নাক, কান, গলা এবং অবশ্যই চক্ষু, অর্থাৎ এই মুখের মুখমণ্ডলে এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, সেখানে হঠাৎ করে চক্ষু রোগ, চোখে কম দেখা, ঝাপসা দেখা, চোখে দেখতে অসুবিধা হওয়া, কানে কম শোনা, পুঁজ হওয়া, নাক থেকে জল কাটা, নাক থেকে রক্ত পড়া, মাইগ্রেন, মাথার সমস্যা, মাথা যন্ত্রণা ইত্যাদি কিন্তু, বা দাঁতে ব্যথা, দাঁত পড়ে যাওয়া ইত্যাদি কিন্তু সমস্যা এই সময়কালে প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া যদি আপনারা অন্যের পরামর্শ মেনে কোনো কাজে হাত দেন, অবশ্যই ঠকতে হবে। তাই কারোর পরামর্শ আপনাকে না নিয়ে নিজের বুদ্ধি ও বিবেচনা, বিচক্ষণতার সঙ্গে রাহুর নেতিবাচক ফলের হাত থেকে বাঁচতে নিজের মতো করে চলুন।
এবং সাবধান ও সতর্ক থাকুন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন, যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, তাদের লগ্ন বা রাশিতে যদি রাহু থাকে তাহলে অবশ্যই আপনাদের কিন্তু স্বাস্থ্যহানি, হঠাৎ করে স্বাস্থ্যহানি হবে, বিছানায় পড়তে হবে। তাই স্বাস্থ্যের পক্ষে সচেতন ও সাবধান থাকুন। বিশেষ করে যারা কুম্ভ রাশিতে রাহু রয়েছে বা লগ্নে রাহু রয়েছে, হঠাৎ করে বিবাহের প্রবল যোগ তৈরি হচ্ছে, হঠাৎ করে আপনাদের বিয়ের সম্ভাবনা, বিয়ে ঠিক হয়ে যাওয়া, পাকা কথা হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা হয়েছে বা থাকছে। আবার উল্টো ক্ষেত্রে যারা বিবাহিত, বিয়ে হয়ে গেছে, তাদের দাম্পত্য জীবনে গোলযোগ বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেরও সম্ভাবনা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। হটকারিতা বা উদ্বেগ বা হটকারিতা সিদ্ধান্তে, ভুল সিদ্ধান্তে আপনাকে কিন্তু ভুগতে হতে পারে, আপনার ক্ষতি হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে। হঠাৎ করে আপনাদের স্বাস্থ্য নিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে। সচেতন ও সজাগ থাকা অবশ্যই প্রয়োজন। আসছে মীন রাশি। আপনার 12 হাউস, যেটা আপনাকে ভ্রমণ করায়, যেটা আপনাকে ব্যয় করায়, খরচ করায় এবং আফটার ম্যারিড লাইফ বিছানায় সুখ দেয়, এই 12তম ঘর বা দ্বাদশ ঘর এটা ইন্ডিকেট করে। সেখানে যদি রাহু অবস্থান করে, নক্ষত্রের পরিবর্তন করে, তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা, বিছানায় যে সুখ আপনি পান সেই সুখ থেকে আপনি বঞ্চিত হবেন, স্ত্রীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হবেন। এছাড়া ভুল সংযোগ, ভুল অ্যাসোসিয়েশনে আপনাকে কিন্তু বিপদ ডেকে আনতে পারে, বিপদে ফেলতে পারে, প্রবল ব্যয় বৃদ্ধি হতে পারে, প্রচুর খরচা হতে পারে। এই খরচ বা ব্যয় বৃদ্ধির বোঝার জন্য আপনাকে ঋণ নিতে হতে পারে এবং ঋণগ্রস্ত হতে পারে। আবার ঋণগ্রস্ত হওয়ার জন্য মামলা, মোকদ্দমা, পুলিশি ঝামেলা ইত্যাদিতে কিন্তু আপনি জড়াতে পারেন। এছাড়া দূর যাত্রা, যেহেতু 12 হাউস আপনাকে ভ্রমণ করাবে, সেটা কর্মসূত্রে হোক, নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করলেও আপনাকে দূর যাত্রা হতে পারে। কোনো প্লেজার ট্রিপের জন্য আপনাকে ভ্রমণ যোগ প্রবলভাবে উজ্জ্বল। প্রচুর খরচা ও ব্যয় বৃদ্ধির জন্য আপনার যথেষ্ট সতর্ক থাকতে হবে বন্ধুরা। কারণ কি, এমনিতেই মীন রাশিতে কিন্তু শনি অবস্থান করছে বর্তমান সময় এবং 28শে নভেম্বর শনি কিন্তু মার্গী হচ্ছে। তাই একদিকে শনি, অন্যদিকে রাহুর নক্ষত্রের গোচরের জন্য আপনাকে প্রচন্ডভাবে 7.5 প্লাস এই রাহুর গোচর সম্মিলিতভাবে আপনাকে প্রচুর চাপে রাখবে। তাই বন্ধুরা, সতর্ক, সাবধান ও বিচক্ষণতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে রাহুর নেতিবাচক ফল থেকে রক্ষা পাবেন, এমন ভাবে আপনি অতিবাহিত করুন আপনার দিনগুলো। তাহলে মেষ থেকে মীন বলার পরেও পরিশেষে একটা কথা বলতে পারি, রাহু কিন্তু প্রচন্ড ইন্টেলিজেন্ট। রাহু কিন্তু প্রত্যেকটা মানুষকে প্রলোভিত করে, প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে, তারপর নিজে সরে যায় আপনাকে বিপদে ফেলে। তাই যারা পলিটিক্যাল পার্সন, পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, রাজনৈতিক বিষয়ে জড়িত, তাদের কিন্তু একটা বিশাল ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। সেক্ষেত্রে আপনার বাক্য প্রয়োগ এবং কমিউনিকেশনের মধ্যে যদি ফাঁক ফোকর থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার পদহানি, পদমর্যাদা হানি, পদ উন্নতি জায়গায় পদোন্নতি হবে, পদের অবনতি হবে। তাই সতর্ক সাবধানতার সাথে রাজনৈতিক ব্যক্তিত্বরা চলবেন, কারণ নক্ষত্র পতনের মতন কিন্তু আপনার পদের অবনতি হতে পারে, আবার উন্নতি হতে পারে যদি বুদ্ধি বিবেচনা করে না চলেন, বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক না থাকেন এবং জনবিরোধী যদি আপনি আচরণ করেন, তবেই কিন্তু এই রাহুর নেতিবাচক ফলের দ্বারা আপনার জীবনে হঠাৎ করে একটা দুঃখের ছায়া নেমে আসবে। তাই বন্ধুরা, আপনারা সজাগ থাকুন, সাবধান থাকুন, রাহুর নেতিবাচক ফল থেকে নিজেকে আপনি যাতে মুক্তি রাখতে পারেন সেইভাবে চলাচল করবেন, এই আশা রেখে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি বলবো
শনির মার্গী গতি 28 নভেম্বর 2025, তার ফলে আবার কি হতে চলেছে মেষ থেকে মিন 12টি রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। আজকে বিদায় নিচ্ছি। জয় মা তারা। আপনাদের শুভ কামনা করে, আপনাদের যাতে ভালো দিন কাটে এই কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।